ছয় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা, সেই স্মৃতিটাই আজ হাতড়ায় হারিয়ে ফেলা ভালোবাসা। আজকে টিউটোরিয়ালটি তৈরি করার জন্য আমরা দুটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি। প্রথমটি মোশন ল্যাব অ্যাপ্লিকেশন, দ্বিতীয়টি ইনশট অ্যাপ্লিকেশন। সর্বপ্রথম আমি মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। উপরে প্লাস আইকনে ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করে আমাদের মোবাইলের গ্যালারিতে আমাদের পছন্দের ইমেজটাকে মোশন ল্যাব অ্যাপ্লিকেশনে ইনপুট করে নিচ্ছি। নিচে অনেকগুলো অপশন রয়েছে, আমরা সর্বপ্রথম স্কাই অপশনে ক্লিক করব এবং কি আমাদের সবার উপরে যে ইমেজ রয়েছে ওই ইমেজের স্কাইটা চেঞ্জ করব। তাই এখান থেকে অনেকগুলো স্কাই রয়েছে, আপনার পছন্দের স্কাইটা এখান থেকে সিলেক্ট করে চেঞ্জ করে নিতে পারবেন। উপরে প্লে বাটন রয়েছে, আমি চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, অপশনে ক্লিক করলে প্লে হয়ে যাবে। ওকে, আমি একটা স্কাই অ্যানিমেশন সিলেক্ট করে নিচ্ছি। এখানে অনেকগুলো রয়েছে, যেটা আপনার ইমেজের সাথে যাবে ওটাই সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম। এখন পুরো ইমেজের কালার চেঞ্জ হয়ে গেছে, তাই আমি চাচ্ছি মিডলের ইমেজের কালারটা আগের মতো রাখতে। তাই চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, অপশনে ক্লিক করবো। অপশনে ক্লিক করার পর আরো দুটো অপশন চলে আসছে, একটা ব্রাশ আর একটা ইরেজার রাবার। আপনারা চাইলে এখান থেকে মুছে ফেলতে পারবেন, পূর্বের অবস্থানে নিয়ে আসতে পারবেন। যে অংশটুকু আপনারা ইফেক্ট অ্যাপ্লাই করতে চাচ্ছেন ওই অংশটুকু যদি প্রয়োজন পড়ে এই অপশনটা ইউজ করবেন, আর যদি প্রয়োজন না পড়ে তাহলে এই অপশনটা ইউজ করার তেমনটা প্রয়োজন নাই। আমি এটা মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার জন্য নিচে তীর চিহ্ন রয়েছে হাতের বাম পাশে, তীর চিহ্নতে ক্লিক করব। এরপর ইফেক্টস 3 নাম্বার অপশন, ইফেক্টসে ক্লিক করব। এখানে অনেকগুলো ইফেক্টস রয়েছে, আপনাদের পছন্দের ইফেক্টস আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। এমনকি একটা লম্বা লাইন রয়েছে স্কেলের মতো, স্কেল থেকে আপনি স্পিড বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারবেন। এই সার্কেল দিয়ে আপনি ইফেক্টটাকে বিভিন্নভাবে স্টাইলিশ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিতে পারবেন। আমি কাস্টমাইজ করে নিচ্ছি, করে নিয়ে আমি আবারও ব্যাকে চলে আসলাম। এরপর ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করে এখানেও ঠিক সেম কাজ, পূর্বে যে দুটি অ্যানিমেশন আপনি অ্যাড করলেন ঠিক এখানেও সেম কাজ। আপনার পছন্দের অ্যানিমেশনটা এখানে সিলেক্ট করবেন এবং স্পিড বাড়িয়ে কমিয়ে নেবেন, কিংবা আপনার এখানে অপাসিটিটা বাড়িয়ে কমিয়ে নেবেন স্কেলের মাধ্যমে। আমি অপাসিটিটা কমিয়ে নিচ্ছি। কমিয়ে নিয়ে আমি এটার উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করব। এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমার মোবাইলের গ্যালারিতে এক্সপোর্ট করে নেব। তার আগে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো রেশিও রয়েছে, এখান থেকে আপনার পছন্দের রেশিওটি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে ডিউরেশন সিলেক্ট করতে পারবেন, আপনার ভিডিও কোয়ালিটিও সিলেক্ট করে নিতে পারবেন। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কি ধরনের কোয়ালিটি চাচ্ছেন এবং কত সেকেন্ডের ভিডিও চাচ্ছেন। সবকিছু হয়ে গেলে নিচে এক্সপোর্ট অপশন রয়েছে, এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিলে এটা মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। মোবাইলের গ্যালারিতে সেভ হওয়ার পর আমরা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। এখন আমরা ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ভিডিওতে ক্লিক করবো, যে ভিডিওতে একবার সেভ করেছি মোবাইলের গ্যালারিতে ওটাকে সিলেক্ট করে ইনপুট করে নেব। হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন ক্যানভাস রয়েছে, ক্যানভাসে ক্লিক করে পছন্দের রেশিওটি সিলেক্ট করে নিন। আবার রাইট বাটনে ক্লিক করে ওকে করে নিচ্ছি। এখন পিএলপি অপশন চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, পিএলপি অপশনে ক্লিক করব। আমাকে একটা ব্ল্যাক স্ক্রিন আপনার গানের লিরিক্স আমরা এখানে ইনপুট করলাম। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে অনেকগুলো অপশন রয়েছে, একটু বাম পাশে চলে যাব, সরি একটু ডান পাশে যাব। এখান থেকে আমরা ব্লাইন্ডিং অপশনে ক্লিক করব। ব্লাইন্ডিং অপশনে ক্লিক করে আমরা এটাকে স্ক্রিন করে দেব। এখন আমরা এটা আমাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এখানে যে মেটেরিয়াল গুলো ইউজ করছি সমস্ত মেটেরিয়াল এই ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের লিংক আমি দিয়ে দেবো, এবং কি কিভাবে ব্ল্যাক স্ক্রিন তৈরি করা লাগে আমি পূর্বে একটা ভিডিও দিয়ে টোটাল এ টু জেড দেখিয়ে দিয়েছি কিভাবে এই ধরনের ব্ল্যাক স্ক্রিন গুলো তৈরি করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে এবং উপর আই বাটনে লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারবেন। সবকিছু হয়ে গেলে আমি আবার লেয়ারের প্রথম অংশে চলে আসবো। আরেকটি প্লে বাটন, কিভাবে সং প্লে বাটন রয়েছে, প্লে অন বাটন আমি ইনপুট করবো, তাই আবার পিএলপি অপশনে ক্লিক করব। এখানে প্লে বাটনটা আমি ইনপুট করে নিচ্ছি। এটা ঠিক সেম ব্লাইন্ডিং অপশনে যাব, ব্লাইন্ডিং অপশন থেকে আমি এটাকে স্ক্রিন করে দেব। এরপর আমি এটাকে কর্নারে টেনে আমার পছন্দ মতো জায়গায় আমি বসিয়ে নেব। প্রয়োজন অনুসারে আমি এটা দরকার বড় করতে হলে বড় করবো, জুম করতে হলে জুম করবো। এটা আপনার উপর ডিপেন্ড করছে আপনি কিভাবে এটাকে কাস্টমাইজ করবেন। আমার মোটামুটি অলমোস্ট রেডি। আবারও বলে রাখছি, যারা জানেন না কিভাবে ব্ল্যাক স্ক্রিনে ভিডিও লিরিক্স তৈরি করা যায়, তারা এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রাই বাটন আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আর সমস্ত মেটেরিয়াল এখানে আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ড্রাইভের লিঙ্কে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন পরবর্তীতে এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।